বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করব চোলা সাম্রাজ্যকে নিয়ে। দক্ষিণ ভারতের খুব গুরুত্বপূর্ণ একটা সাম্রাজ্য ছিল এই চোলা সাম্রাজ্য। প্রথম প্রশ্ন, চোলা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চারটি অপশন দেওয়া আছে, সঠিক উত্তরটা খুঁজে বের করতে হবে। প্রথম প্রশ্নের সঠিক উত্তর যদি অপশন নাম্বার সি করে থাকো বিজয়ালয় চোল, তাহলে তোমার উত্তর একদম সঠিক। অপশন নাম্বার বি, বিজয়ালয় চোল চোল রাজবংশের প্রতিষ্ঠা করেন। অপশন নাম্বার সি সঠিক উত্তর। আমি বলেছি যে কোনো রাজ্যের বা রাজত্বের বা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং শেষ শাসকের নামটা জেনে রাখা ভীষণ গুরুত্বপূর্ণ। এই চোল সাম্রাজ্যের শেষ শাসক ছিলেন কি? তৃতীয় রাজেন্দ্র বা রাজেন্দ্র থ্রি। এই দুটো জিনিসই মনে রাখবে, এক হচ্ছে প্রতিষ্ঠাতা বিজয়রায় চোল, আর দ্বিতীয় হচ্ছে যে শেষ রাজা হচ্ছেন তৃতীয় রাজেন্দ্র। 2 নম্বর প্রশ্ন, কোন চোল রাজা শ্রীলঙ্কা অভিযান করেন? বিজয়ালয়, রাজা রাজা চোল, রাজেন্দ্র চোল না আদিত্য চোল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি রাজেন্দ্র চোল। এই রাজেন্দ্র চোল ছিলেন চোল সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা। মতান্তরে অনেকেই তার পিতা রাজা রাজা চোলকেও চোলা বংশের শ্রেষ্ঠ রাজা বলে মনে করেন। তো যাই হোক, আমরা সেই ডিবেটের মধ্যে যাচ্ছি না। এই রাজেন্দ্র চোল ছিলেন একজন উল্লেখযোগ্য শাসক এবং তিনি শ্রীলঙ্কা অভিযান করেন এবং শ্রীলঙ্কাকে দখলও করেছিলেন। সাউথ ইস্ট এশিয়াতে একাধিক দেশে কিন্তু তিনি অভিযান চালান এবং অনেকাংশে সফলও হয়েছিলেন। তার সময়তে এই চোলা যে নেভি ছিল, সেই নেভি ভীষণ শক্তিশালী হয়ে গিয়েছিল এবং বঙ্গোপসাগরকে তিনি চোলা হ্রদে রূপান্তরিত করেন। ওকে, মানে চোল নেভি একচ্ছত্র অধিকার ছিল ওই বে অফ বেঙ্গলে, বঙ্গোপসাগরে। 3 নম্বর প্রশ্ন, রাজরাজেশ্বর মন্দির কে নির্মাণ করেন? রাজেন্দ্র চোল, রাজা রাজা চোল, কুলোথঙ্গ চোল না বিজয়ালয় চোল? তো এই রাজরাজেশ্বরের যে মন্দির, সে মন্দিরটা নির্মাণ করেন রাজা রাজা চোল। এই রাজা রাজা চোল মতান্তরে চোল বংশের শ্রেষ্ঠ রাজা, যেমনটা আমি আগেই বলছিলাম, এবং তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে রাজরাজেশ্বর মন্দির কিন্তু তিনি নির্মাণ করেছিলেন। অপশন নাম্বার বি সঠিক উত্তর। 4 নম্বর প্রশ্ন, চোল সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? রাজধানীটাও যে কোনো সাম্রাজ্যের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সেই সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল। তো এই চোলেদের রাজধানী কোথায় ছিল? তাঞ্জোর, কাঞ্চি, মাদুরাই না কুম্ভকোনাম? সঠিক উত্তর অপশন নাম্বার এ তাঞ্জোর। তাঞ্জোরে ছিল চোলেদের রাজধানী। সঠিক উত্তর অপশন নাম্বার এ। 5 নম্বর প্রশ্ন, কোন চোলা রাজা গাঙ্গৈকোন্ড চোলাপুরম স্থাপন করেন? পরবর্তীকালে এটাও কিন্তু চোলা বংশের রাজধানী ছিল, গাঙ্গৈকোন্ড চোলাপুরম। আর এই যে শহরটা, সেই শহরটাকে নির্মাণ করেছিলেন রাজেন্দ্র চোল। রাজেন্দ্র চোল এই গাঙ্গৈকোন্ড চোলাপুরম যে তোমার রাজধানীটা, সেটা কিন্তু তিনি স্থাপন করেছিলেন। এই শহরটা স্থাপনা করেছিলেন কে? রাজেন্দ্র চোলা। 6 নম্বর প্রশ্ন, চোলেদের সময় সবথেকে বড় প্রশাসনিক বিভাগ কি ছিল? মানে টোটাল যদি চোল সাম্রাজ্যটাকে বিচার করা হয় তাহলে অবশ্যই তার কোনো প্রশাসনিক ইউনিট থাকবে, মানে যেটা দিয়ে টোটাল সাম্রাজ্যটাকে ভেঙে ফেলা হবে, কারণ একচ্ছত্রভাবে টোটাল জিনিসটাকে অ্যাডমিনিস্টার করা কোনোভাবেই সম্ভব না। এবং তাদের মধ্যে কিন্তু লোকাল অ্যাডমিনিস্ট্রেশনও কিন্তু ছিল। ওকে, মানে আমাদের যেমন পঞ্চায়েত মিউনিসিপ্যালিটিস রয়েছে, সেই সময়তেও কিন্তু ছিল। তো সবচাইতে বড় প্রশাসনিক বিভাগ যেটা ছিল সেটা জানতে চাওয়া হয়েছে, তাহলে সেটা কি ছিল? সেটা ছিল মন্ডল। এই মন্ডল ছিল চোলা সাম্রাজ্যের বলতে পারো একটা করে প্রভিন্স। মানে আমরা যদি ভারতকে বিবেচনা করি, ভারত হচ্ছে ধরো আমাদের দেশ। এবার সে ভারতের বিভিন্ন রাজ্য রয়েছে, সে যা তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ একটা রাজ্য, সেরকমই ছিল এই মন্ডল। এই মন্ডলকে বলা যেতে পারে সবচাইতে বড় প্রশাসনিক বিভাগ বা বলা যেতে পারে এক কথায় রাজ্য। 7 নম্বর প্রশ্ন, চোলেদের রাজভাষা কি ছিল? সংস্কৃত, তামিল, তেলেগু না পালি? তো চোলেদের যে রাজভাষা ছিল সেটা ছিল তামিল। অপশন নাম্বার বি সঠিক উত্তর। এবং এই চোল সাম্রাজ্যের সময়তে এই তামিল ভাষা যথেষ্ট উৎকর্ষ সাধন করে। সঠিক উত্তর অপশন নাম্বার বি হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখে নেব আমরা। 8 নাম্বার, রাজেন্দ্র চোল কোন নদীর তীরে নতুন রাজধানী স্থাপন করেন? এ ভিডিওর একটু আগে আমরা আলোচনা করছিলাম যে গাঙ্গৈকোন্ড চোলাপুরম বলে একটা শহরে স্থাপনা করেছিলেন কে? এই রাজেন্দ্র চোল। তো এই রাজেন্দ্র চোল এই যে রাজধানীটা স্থাপন করেছিলেন, তো সেটা কোন নদী তীরে ছিল? তো সেটা ছিল কাবেরী নদীর তীরে। অপশন নাম্বার বি কাবেরী নদীর তীরে। আর এই শহরটার নাম ছিল গাঙ্গৈকোন্ড চোলাপুরম। অপশন নাম্বার বি সঠিক উত্তর। 9 নম্বর প্রশ্ন, নিচের কোনটি চোল আমলের বিখ্যাত সাহিত্য কর্ম? রামচরিত মানস, শিল্পাথিকরম, মণিমেখলাই আর রঘু বংশ? তো কি হবে সঠিক উত্তর? দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে শিলাপাথিকরম। শিলাপাথিকরম ছিল চোল আমলের বিখ্যাত সাহিত্য কর্ম। আর এটা লিখেছিলেন কে? লেখকের নামটাও জেনে রাখতে হবে। তার নাম ছিল এলাঙ্গো আদিগাল। এই আদিগালের লেখা শিল্পাথিকরম ছিল চোলা আমলের বিখ্যাত সাহিত্য কর্ম। আর এটা কোন ভাষায় লেখা ছিল? সেটা হচ্ছে তামিল ভাষায় কিন্তু লেখা ছিল। এই মণিমেখলাইও কিন্তু
এ তামিল ভাষায় রচিত আর একটা বিখ্যাত শিল্পকর্ম, সাহিত্যকর্ম। নেক্সট প্রশ্ন, চলো এবার মানিমেখলাইটাই চলে এলো। তো মানিমেখলাইটা কে লিখেছিলেন, রচয়িতা কে? তার নাম ছিল সিত্তালাই সাত্তানার। সিত্তালাই সাত্তানার কি করেছিলেন? এই বিখ্যাত তামিল সাহিত্যকর্ম মণিমেখলাই রচনা করেছিলেন। অপশন বি সঠিক উত্তর। চোল রাজারা কোন ধর্মকে সবচাইতে বেশি পৃষ্ঠপোষকতা করতেন? তো চোল রাজারা ছিলেন হিন্দু, স্বভাবতই তারা এই হিন্দু যে কোনো ধর্মকেই তার পৃষ্ঠপোষকতা করতেন। তো সেটা ছিল শৈব ধর্ম। এই শৈব ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন এই চোলা রাজারা। সঠিক উত্তর অপশন নাম্বার সি। 12 নম্বর প্রশ্ন, চোল সাম্রাজ্যের আমলে মন্দির স্থাপত্য কোন ধরনের ছিল? নাগর, দ্রাবিড়, বিজয় না গৌড়? তো সঠিক উত্তর হবে অপশন বি দ্রাবিড়। এই দ্রাবিড়িয়ান স্টাইলে চোল রাজারা কিন্তু মন্দিরের স্থাপত্য কর্মগুলো করতেন। ওকে, তাহলে এই স্টাইলটা কি ছিল? দ্রাবিড়িয়ান স্টাইল। সঠিক উত্তর অপশন নাম্বার বি। 13 নম্বর প্রশ্ন, রাজেন্দ্র চোল কাকে পরাজিত করে শ্রীলঙ্কা অধিকার করেন? তো আমরা ভিডিও শুরুতেই দেখছিলাম যে রাজেন্দ্র চোল কিন্তু শ্রীলঙ্কায় একটা এক্সপিডিশন করেছিলেন, মানে অভিযান করেছিলেন, এবং তিনি সেখানে শ্রীলঙ্কার তদানীন্তন রাজা বিজয়বাহুকে কিন্তু পরাজিত করেন। সঠিক উত্তর অপশন নাম্বার এ। বিজয়বাহুকে পরাজিত করে শ্রীলঙ্কা অধিকার করেন। অপশন নাম্বার এ সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে চলে আসি 13 নম্বর 14 নম্বর। চোলা আমলে ভূমি পরিমাপ ব্যবস্থা কি নামে পরিচিত ছিল? কামিল, কুল, কানিক না কান্দালাম? ভূমি পরিমাপ ব্যবস্থা, তো এই ভূমি পরিমাপ ব্যবস্থার নাম ছিল কান্দালাম। সঠিক উত্তর অপশন নাম্বার ডি। তাহলে চোলা আমলে ভূমি পরিমাপ ব্যবস্থা কি নামে পরিচিত ছিল? তার নাম ছিল কান্দালাম। নেক্সট প্রশ্নে চলে আসছি 15 নম্বর। নিচের কোনটি চোলা রাজাদের বৈশিষ্ট্য? দুর্বল প্রশাসন, মন্দির স্থাপত্যে অবদানের অভাব, শক্তিশালী নৌবাহিনী, কেবল উত্তর ভারতের শাসন? তো দেখো, কোনটা চোলা রাজাদের বৈশিষ্ট্য ছিল? দুর্বল প্রশাসন কোনোভাবেই না, সেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেশন ছিল, তার সাথে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনও কিন্তু সুযোগ সুবিধা ছিল। মন্দির স্থাপত্যে যথেষ্ট ভূমিকা ছিল দ্রাবিড়িয়ান স্টাইল, আমরা এখনই দেখলাম দ্রাবিড়িয়ান স্টাইলে তাদের কিন্তু মন্দিরগুলো নির্মিত। শক্তিশালী নৌবাহিনী অবশ্যই কিন্তু চোলা রাজাদের এটা ছিল। আর উত্তর ভারতের শাসন কিন্তু চোলা রাজারা করেননি। তাদের মেইন যে তোমার সাম্রাজ্যটা ছিল সেটা কিন্তু তামিলনাড়ু এবং তার আশেপাশে অঞ্চলগুলোতে ছিল। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন নাম্বার সি হয়ে গেল, শক্তিশালী নৌবাহিনী। 16 নম্বর প্রশ্ন, চোল শাসনামলে প্রশাসনের ক্ষুদ্রতম একক ছিল কোনটি? তো আমরা দেখলাম বৃহত্তম একক ছিল কি, সেটার নাম ছিল মন্ডল বা মন্ডলাম। আর সবচেয়ে ক্ষুদ্রতম একক তাহলে কি ছিল? সে ক্ষুদ্রতম এককের নাম ছিল গ্রাম। গ্রাম ছিল একদম মিনিমাম অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল। তাহলে সঠিক উত্তর অপশন নাম্বার ডি। আর সবচেয়ে বড় কি ছিল? মন্ডলম বা মন্ডল। 17 নম্বর প্রশ্ন, চোলা রাজত্বকালে নিচের কোনটির উপরে ভেট্টি কর আরোপ করা হতো? ভেট্টি বলে একটা কর চোলা আমলে কিন্তু আরোপিত করা হতো। তাহলে সেটা কিসের ওপরে আরোপিত করা হতো? সেটা ছিল কিন্তু জোরপূর্বক শ্রম, ফোর্সড লেবার। এই ফোর্সড লেবার বা জোরপূর্বক শ্রমের উপরে কিন্তু এই ভেট্টি করটা আরোপ করা হতো। অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। আমরা নেক্সট প্রশ্ন দেখে নেব 18 নম্বর। কোন চোলা শাসক কাঞ্চিপুরমে কৈলাসনাথ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন? কৈলাসনাথ মন্দির, তো কে করেছিলেন এই কৈলাসনাথ মন্দিরের স্থাপনা? তো সেটা করেছিলেন অপশন নাম্বার সি রাজা সিংহ। এই রাজা সিংহ বা রাজ সিংহ কাঞ্চিপুরমে কৈলাসনাথ মন্দির নির্মাণ করেন। গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখতে হবে, কারণ এখানে রাজার যে নামটা সেটা কিন্তু একটু আলাদা, রাজা সিংহ বা রাজ সিংহ। আমরা সাধারণভাবে চোলা সাম্রাজ্যের দুটো শাসকের নামই মনে রাখি, একটা হচ্ছে কে রাজা চোলা, আর একটা হচ্ছে রাজেন্দ্র চোলা। তো এই দুজনকে বাদ দিলে আর দুটো রাজার নাম পড়ে থাকে, একটাকে বিজয়রায় চোলা যিনি চোলা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, আর আমরা এখন পেয়ে গেলাম এই রাজসিংহ চোলা। এই রাজসিংহ চোলা কেন বিখ্যাত? তিনি এই কৈলাসনাথ মন্দিরটি নির্মাণ করেছিলেন কোথায়? কাঞ্চিপুরমে। নেক্সট প্রশ্ন 19, কোন চোলা শাসক বাংলার কিছু অংশ জয় করেছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এর নাম কি ছিল? কুকোথুঙ্গ, মনে হচ্ছে এটা কুলোথুঙ্গ হবে, যাই হোক। রাজেন্দ্র, রাজা না পরান্তক? কোন চোলা শাসক বাংলার কিছু অংশ জয় করেছিলেন? তো তিনি আবার সেই রাজেন্দ্র চোলা। এই রাজেন্দ্র চোলা বাংলা পর্যন্ত কিন্তু অভিযান করেছিলেন এবং বাংলার কিছু অংশ কিন্তু দখলও করতে সক্ষম হন। সেই সময় বাংলায় শাসন চলছিল কার? পাল শাসক মহিপালের। এই মহিপালকে পরাজিত করে রাজেন্দ্র প্রথম কি করলেন? বাংলার কিছু অংশ জয়ও করে ফেললেন। তাহলে সঠিক উত্তর অপশন বি, তিনি গঙ্গা পর্যন্ত উত্তরে অভিযান চালিয়েছিলেন। 20 নম্বর প্রশ্ন, ঐরাবতেশ্বর মন্দির কোন চোলা শাসক দ্বারা নির্মিত হয়েছিল? ঐরাবতেশ্বর মন্দির, তো এই ঐরাবতেশ্বর মন্দির নির্মাণ করেন কে? তার নাম ছিল
তার নাম ছিল অপশন নাম্বার ই রাজেন্দ্র প্রথম। আবার সেই রাজেন্দ্র চোলা। এই রাজেন্দ্র চোলা কি করেন? ঐরাবতেশ্বর মন্দির নির্মাণ করেন। কোথায় মন্দিরটা আছে? সেটা হচ্ছে দারাসুরামে। সঠিক উত্তর অপশন নাম্বার ই। তো বন্ধুরা, এই ছিল 20টা গুরুত্বপূর্ণ প্রশ্ন চোল সাম্রাজ্য থেকে নেওয়া। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও।